পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ে উত্তাল বিশ্ব রাজনীতি। গুরুত্বপূর্ণ এই নৌরুটে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও আরব মিত্রদের উচিত শিক্ষা দিচ্ছে ইরান। ফলে এই নৌরুট দিয়ে আরব দেশগুলোর তেল বাণিজ্য একেবারে স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ঢাক ঢোল পিটিয়ে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই এই অভিযান বন্ধ করেন ট্রাম্প। আর প্রজেক্ট ফ্রিডম হঠাৎ স্থগিত হওয়ার পেছনে এক চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক সমীকরণ প্রকাশ পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে পাকিস্তান সহ বিভিন্ন দেশের মধ্যস্থতার অনুরোধে এই প্রকল্প স্থগিত করার কথা বললেও প্রকৃত কারণটি ছিল ভিন্ন, আর তা হল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান মিত্র দেশগুলোর কঠোর অবস্থান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ও কুয়েত তাদের বিমান ঘাঁটি এবং আকাশসীমা এই সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে। ফলে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ফলে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় জাহাজ চলাচল নিরাপদ করার পরিকল্পনা বড় ধরনের বাধার মুখে পড়ে। পরে বুধবার রাতে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোন আলাপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আলোচনার পর আমেরিকা ও সৌদির মধ্যে সংকট কিছুটা কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম আবারও চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ঠিক কবে থেকে এই কার্যক্রম শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব শুরু থেকে আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্রের এই সামরিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। রিয়াদের ধারণা ছিল ট্রাম্পের পরিকল্পনা যথেষ্ট চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়েছে, এমনকি এটি অপ্রয়োজনীয়ভাবে সংঘাত বাড়াবে। সৌদি নেতৃত্ব বিশেষভাবে উদ্বিগ্ন ছিল ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুতে আমেরিকা ও ইসরায়েলের ইরান বিরোধী অবস্থানকে সমর্থন করেছিল সৌদি আরব। পরে ট্রাম্পের অনিশ্চিত ও পরিবর্তনশীল কৌশল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে রিয়াদ। বিশেষ করে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন, তখন রিয়াদ আশঙ্কা করে যে এতে তেহরানের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে। এই অবস্থায় ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বদলে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানায় সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ। একই সঙ্গে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেয় তারা। এর আগে ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে উদ্যোগ নেয় আমেরিকা। এর পরপরই পাল্টা সামরিক তৎপরতা শুরু করে ইরান। সংযুক্ত আরব আমিরাতে একাধিক বিমান হামলা চালায় তেহরান। এছাড়া মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় ইরানি বাহিনী। অবশ্য মার্কিন বাহিনীর দাবি, তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, এমনকি কয়েকটি দ্রুতগতির নৌকাও ধ্বংস করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা কমানো অতি জরুরি। উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।